খুব সংক্ষেপে বললে প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আমাদের অনলাইন মাদ্রাসার বয়সই হয়নি 3 বছর, আর তিনি গোপনে ইন্ডিভিজুয়াল দাওয়াত দিয়েছেন মানুষকে 3 বছর, মানুষের ডোর টু ডোর গিয়ে। তখনও প্রকাশ্যে বলেনই নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকাশ্যে বলাই হয়নি। মানুষকে ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিতেন, যারা তাকে চিনতেন কাছের মানুষ, আবু বকর সিদ্দিক, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, তারপরে আলী ইবনে আবি তালেব, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম কাছের মানুষরা তারা ইসলাম কবুল করলো মাশাআল্লাহ। প্রথম 3 বছরে ওই সাহাবীরাই কিন্তু বদরে ছিলেন, তারাই কিন্তু উহুদে ছিলেন, তারাই কিন্তু পুরো জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একেবারে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। ঠিক আছে কথা? এবার 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। কেন? কারণ এই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদেশ করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দাও এবং কাছের তোমার গোত্রদেরকে দাওয়াত দাও। তিনি সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, সবাইকে দাওয়াত দিলেন। আবু লাহাব ঢিল ছুড়ল, সূরা লাহাব নাজিল হলো, জানেন তো এগুলো আপনারা, ওইদিকে যাচ্ছি না আমি। এখন কখন আরো প্রকাশ্য রূপ লাভ করলো? যখন ওমর আর হামজার মতো সাহাবীরা ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। মানে আমরা যখন দাওয়াতের মুভমেন্ট করব বা একটা রেভলিউশনের চেষ্টা করব, তখন যখন শক্তিশালী মানুষদেরকে আমাদের পক্ষে আনার চেষ্টা করতে হবে, এবং সেটা দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য আমরা বলি আমাদের দাওয়াত সর্বমহলে দিতে হবে। আবার যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের সরকারকে, প্রশাসনকে, মানে প্রত্যেকটা সেক্টরের ভাই বোনদেরকে খুঁজে খুঁজে দাওয়াত দিতে হবে। কাউকে দূরে ঠেলে দেওয়া যাবে না। কে জানে তাদের মধ্য থেকে হামজা বের হতে পারে, পারে কিনা? তাদের মধ্য থেকে ওমর ইবনে খাত্তাবের জন্ম হতে পারে কিনা? এইটা আমাদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ থেকে 10ম এই 7টা বছর এইভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন হামজা, ওমর এইরকম বড় বড় কিছু সাহাবী ইসলাম কবুল করলেন এবং আল্লাহ পাক আদেশ করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখনই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চূড়ান্ত মাত্রায় বাড়তে লাগলো। প্রথম 3 বছর কিন্তু এত নির্যাতন ছিল না, ছিল 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত আপনি যান, দেখবেন নির্যাতনের মাত্রা শেষ নাই। সাহাবীদেরকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, কাউকে সম্পত্তি থেকে বহিষ্কার করা হচ্ছে, কাউকে কি ওই যে তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে পিটানো হচ্ছে, কত কি হয়েছে, এগুলো আলাদা আপনারা শুনেছেন, ওস্তাদরা বলেছেন। এখন এই 7 বছর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেননি যে তোমরাও প্রতিবাদ করো, বলেছেন? বরং তিনি বলেছেন সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, তোমরা সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ এর প্রতিদান হচ্ছে জান্নাত। কারণ ওই সময় প্রতিহত করার মতো শক্তি আমাদের ছিল না, বা ছিল না বললে আমি ঠিক কিছুটা ভুল করব, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশটা আসে নাই। ঠিক আছে? ওই সময় কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আর কত, আপনি বললে আমরা এখন প্রতিবাদ করি। হ্যাঁ, একদিন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করবো, আপনি বদদোয়া করেন ওদের প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, একদিন দেখবে আমার এই দিন মাশরিক আর মাগরিবে পৌঁছে যাবে, ওই সুদূর হীরা নগরী থেকে একজন আসবে, এসে তাওয়াফ করে যাবে, হজ করে যাবে, কেউ তার কোনো ক্ষতি করবে না, আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। কি করছো? এই ভুলটা আমরা করছি বাংলাদেশের মানুষ। আমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ভুলটা করছি, আমরা খুবই তাড়াহুড়া করছি। আমরা মনে করছি যে এখনই করতে হবে, এভাবেই করতে হবে, আজকেই করতে হবে। একটা সিলসিলা আছে, একটা ট্র্যাক আছে, একটা কনস্ট্রাকটিভ সিরাতের আমাদের সামনে রোল মডেল আছে, আমাকে সেই পথে হাঁটতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঐক্য রেখেছিলেন, বিভক্ত হয়ে যান নাই, আমরা বিভক্ত হয়ে গেছি। তিনি যা আদেশ করতেন সাহাবীরা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আমাদের জনগণ এমন না, শোনে মানে এমন না, একটা কথা বলবেন উল্টাটা করবে। এখানে জামাআ পাবেন না, আপনি ইমারা পাচ্ছেন না, একজন সুযোগ্য নেতা পাচ্ছেন না যার আন্ডারে সবাই পিছনে গিয়ে দাঁড়াবে। আছে? বলেন সত্যি কথা, নাই। সবাই সবার মতো কাজ করছি আমরা। ওকে ফাইন, কাজগুলোকে সমন্বয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের একটা ভিশন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 বছরে আমাদেরকে অস্ত্র হাতে প্রতিহত করতে বলেন নাই, বরং তিনি বলেছেন সবর করতে, হিকমার সাথে দাওয়াত দিতে। ওরা যদি আমাদেরকে খারাপ কিছু থ্রো করে, আমাদেরকে ভালো থ্রো করতে বলা হয়েছে। ঠিক আছে? ওরা খারাপভাবে যদি আমাদের সাথে কোনো অ্যাটিটিউড করে বা অ্যাটেম্প নিয়ে আসে, আমাদেরকে বলা হচ্ছে তোমরা কল্যাণ দিয়ে এর প্রতিবাদ করো, আরো ভালোটা দিয়ে করো। এই জায়গায় আমাদের ল্যাকিংস আছে কি নাই? আছে। এরপরে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অত্যাচারের মাত্রা প্রচন্ড বেড়ে গেছে, তখন দুর্বল সাহাবীদেরকে তিনি বললেন তোমরা আবিসিনিয়াতে চলে যাও। কোথায়? আবিসিনিয়া। দেখেন, প্রথম হিজরত কিন্তু মদিনা হয়নি, কোথায় হয়েছে? সেখানে বাদশা নাজাশী ছিলেন একজন খ্রিস্টান, এই পশ্চিমা সভ্যতার খ্রিস্টানদের মতো না, যারা ছেলে ছেলে বিয়ে করে, নাউজুবিল্লাহ, ওই রকম না। বরং তিনি ছিলেন একজন সৎ খ্রিস্টান,
যিনি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন এবং তিনি পরবর্তীতে মুসলিমও হয়েছেন, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মুসলমানদেরকে এমন সাহায্য তিনি করেছেন যেটা আসলে হয়তো আমরাও করতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। ঠিক আছে? তো এখন তিনি যখন ইন্তেকাল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজাও কিন্তু পড়েছেন। এই বাচ্চা নাজাশির কথা বলছি। তার রাজ্যে তিনি মুসলমানদেরকে আশ্রয় দিলেন, তারা শান্তিতে থাকতে লাগলেন। এইদিকে দাওয়াতের মেহনত চলতে লাগলো মক্কায়। চলতে চলতে দেখা যাচ্ছে মক্কাতে 3 বছর বয়কট করে দিল আমাদেরকে। মনে আছে 3 বছর বয়কট? ওদের সাথে চলবো না, ফিরবো না, বিয়ে শাদী করবো না, গাছের ছালপাতা খেয়ে তারা থাকতে লাগলেন শিয়ারে আবু তলেব, ওই পাহাড়ের পাদদেশে। ওই সময় সাহাবীদের গায়েরত এত বেশি ছিল, কেউ যদি খাবার অনুদান দিয়ে যেত না, তারা ফিরিয়ে দিতেন যে অনুদানের দরকার নাই, আল্লাহ খাওয়াবে আমাদেরকে। সত্যি বলছি, বাস্তবতা সিরাত আর আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অনতিক্রম্য ব্যবধান একটা। এই ব্যবধানটা যত কমবে ইসলাম তত বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই ব্যবধান যত কমাতে পারবো তত ইসলাম বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এই ব্যবধান কমানোর দায়িত্ব কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের সবার। এখন আসেন, এই 3 বছরের বয়কট জীবন শেষ হয়েছে আপনারা জানেন অলৌকিকভাবে। আল্লাহ পাক ওই বয়কটের দলিল নামাটা খাইয়ে দিয়েছেন ওই মাটির পোকা দিয়ে, এটা আপনারা জানেন। 3 বছর বয়কটের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যায় 3টা বড় বড় ঘটনা। একটা হচ্ছে চাচা আবু তলেবের ইন্তেকাল, যে আবু তলেব ছিল সাপোর্ট, মক্কায় সবচেয়ে বড় সাপোর্ট, তাই না? তিনি এত বড় সাপোর্ট ছিলেন যে আমরা করতে পারিনি নবীকে এখন পর্যন্ত, আমরা তো দাঁড়িয়ে রাখতে পারছি না। আর চাচা আবু তলেব পুরো ন্যাশনাল এগেনস্টে তার ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন, তারপরে শেষ পর্যন্ত ইসলাম কবুল করতে পারেন নাই। আর আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমরা হক আদায় করতে পারি না। কথা বোঝা যাচ্ছে কি আমার? এখন আসেন, চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে প্রিয়তমা প্রেমময় স্ত্রী। এই শেল্টার, তখন তিনি অনেক ব্যথিত বিষণ্ণ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করালেন, সুবহানাল্লাহ। একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়ে ওহীগুলো করলেন। মনে আছে সূরা বাকারার শেষের আয়াতগুলো? সালাত 50 ওয়াক্ত থেকে কমতে কমতে 5 ওয়াক্ত আল্লাহ পাকের নিদর্শন দেখালেন, বাইতুল মুকাদ্দাসে নিলেন, সেখানে ইমামদের তিনি ইমামতি করলেন। আল্লাহ পাক তার কষ্ট ভুলিয়ে দিলেন। এরপরে ইসলামের টার্নিং পয়েন্ট চলে আসে। এরপরে 11তম বছরে, এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। তায়েফের আলোচনা আপনারা শুনেছেন। সেখানে আব্দে ইয়ালাই, আব্দে মাসউদ, হাবিব বিন আমর তারা ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসী নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, ফিরিয়ে দিয়েছে। এবং এই ফিরিয়ে দেওয়ার ঘটনা কত হৃদয় বিদারক ছিল সেটা আমরা আরিফ বিন হাবিব ভাইয়ের মুখ থেকে শুনেছি। এখন তিনি কিন্তু বদদোয়া করেন নাই, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করেছেন যে আমি আশা করি যে আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম বের করবে যারা পরবর্তীতে আল্লাহর প্রতি ঈমান আনবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের দায়ীদের মধ্যে, আমাদের যারা ইসলাম প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই বা স্বপ্ন দেখি, আমাদের মধ্যে কি এই সুরতটা আছে? এইরকম মানে ওপেন মাইন্ডেড একটা হৃদ্যতা আছে কি? এই মাইন্ডেড নাই, বরং আমরা সিলি একটা ইস্যু নিয়েও বদদোয়া করে ফেলি মানুষকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া তো করেন নাই, পুরা উল্টা দোয়া করলেন তাদের জন্য। অপশন দেওয়া হচ্ছিল, পাহাড় পর্বত ফেরেশতার একেবারে চাপ দিয়ে মালাকুল জিবাল ওদেরকে শেষ করে দিবে, তিনি করেন নাই। আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন। হ্যাঁ, তিনি কিন্তু তায়েফবাসীদের যে উপগোত্রগুলো আছে তার একটা উপগোত্রের মানুষ। ওই দিন যদি তিনি বদদোয়া করতেন, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম না।